Assalamualaikum, myself Atik Siddiq and welcome to my another video. So আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যে চ্যালেঞ্জে আমার 7 দিনে 7টা ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল। সো এর মধ্যে 6 দিন আমি 6টা ভিডিও আপলোড দিয়ে দিছি, আর এটা হচ্ছে আমার 7 নাম্বার ভিডিও। 7 নাম্বার ভিডিওতে আমি তেমন কিছু ভিডিও শ্যুট করতে পারি নাই, আর আজকে হচ্ছে 7 নাম্বার দিন, আর আজকে আমাকে ভিডিও আপলোড দিতে হবে, যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি সেহেতু ভিডিও আপলোড দিতেই হবে। সো যখন আমাদের প্রোগ্রাম ছিল সৈয়দপুরে যখন আমি গেলাম প্রথম ভিডিও তোমরা দেখছো। প্রথম দিন আমি গেলাম এখান থেকে রংপুর থেকে সৈয়দপুর। সো সৈয়দপুর যাইতে তো দেখছো তোমরা, যারা এর প্রথম ভিডিওটা দেখছো তারা বুঝতে পারছো যে আমরা সৈয়দপুর যাইতে কত ঝামেলা হয়েছিল। ঝামেলাটা হচ্ছে প্রথমে 1 নম্বর বৃষ্টি। বাড়ি থেকে যখন আমরা বের হইলাম তখন অনেক বৃষ্টি পড়তেছিল। বৃষ্টি থাকা অবস্থায় আমরা এখান থেকে স্টেশনে গেলাম। তারপর স্টেশনে যাওয়ার পর সেখানে দেখি ট্রেন নাই, ট্রেন লেট ছিল। তা ট্রেন প্রায় 1 ঘন্টা লেট করে আসছে। তো আমরা মাঝখানে একবার ভাবলাম যে আমরা ট্রেনে না যাই বাসে জার্নি করব, আবার যাওয়া হলো না, বৃষ্টি অনেক জোরে পড়তেছিল, তাই আমরা ট্রেনের অপেক্ষা করলাম। 1 ঘন্টা পর যখন ট্রেন আসলো, ট্রেন আসার পর আমরা ট্রেনে গেলাম। ট্রেন ফাঁকাই ছিল, কিন্তু ট্রেন অনেক স্লো গেছে। তারপর ট্রেন থেকে যখন আমরা পার্বতীপুরে নামলাম, কারণ পার্বতীপুরে আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হইতো, কারণ ওই ট্রেনটা সৈয়দপুর যাইতো না। তো আমরা ওখানে ট্রেন চেঞ্জ করলাম, কিন্তু ট্রেন থেকে নামার পর আমরা জানতে পারলাম যে আমরা যেদিন গেলাম সেদিন ছিল বুধবার। তা জানতে পারলাম যে বুধবারে নাকি কোনো ট্রেন থাকে না। তখন আমরা কি করলাম, স্টেশন থেকে নামার পর ওখান থেকে একটা ভ্যান নিয়ে টার্মিনালে গেলাম, যে ভ্যান থেকে টার্মিনালে যাব। টার্মিনাল থেকে আমরা বাস নিয়ে সেখান থেকে সৈয়দপুর টার্মিনাল যাব। তা যখন আমরা টার্মিনালে পৌঁছলাম তখন 3 নম্বর সমস্যা হচ্ছে যে ওখানে বাস নাই। এখন কি করি, বৃষ্টি পড়তেছে। তখন আমরা একটা অটো নিলাম, অটো থেকে আমরা গেলাম সৈয়দপুরে গেলাম অটোতে। তারপর তার উপর আবার বৃষ্টিতে ভিজে গেলাম, পুরো কাপড় শেষ। তারপর সৈয়দপুরে টার্মিনালে নামার পর আমরা সেখান থেকে গেলাম, অটো নিলাম, অটো নিয়ে গেলাম তোমার টার্মিনাল থেকে আমরা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে বাসায় গেলাম। বাসায় যখন গেলাম, বাসায় যাইতে মানে ভিজে গেছিলাম, পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তা কোনো মতো বাসায় পৌঁছালাম, আর প্রথম ভিডিওটা শ্যুট শেষ করলাম। আর প্রথম ভিডিও শ্যুট শেষ করার পর বাসায় গেলাম, বাসায় যাই ফ্রেশ হওয়ার পরে তোমাদের জন্য আরেকটা দ্বিতীয় শ্যুট শুরু করলাম, 2 নাম্বার শ্যুট। যেটা তোমরা যারা পুরো ভিডিওটা 6 দিনে 6টা ভিডিও দেখছো তারা জানো। 2 নাম্বার ভিডিও ছিল আমার, যে আতিকের মেয়েদের পার্লার খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেল। 2 নাম্বার ব্লগের মধ্যে ফ্রেশ হওয়ার পরেই আমি আর আমার সাথে 2জন সাকিব আর আরেকজন রিজান, 2জন আমরা গেলাম পার্লারে গেছিলাম খাবার দেওয়ার জন্যে। তো পার্লারে গেলাম ঠিকই, কিন্তু পার্লার খুঁজে পাচ্ছিলাম না। অনেক দেরি খোঁজাখুঁজি পর, কলে কথা বলার পর পার্লার খুঁজে পাই। পার্লার খুঁজে পাওয়ার পর আমরা খাবারটা দেই, খাবার দেওয়ার পর আমরা চলে আসি সাকিবের বাসায় আসে। তারপর আমরা রুম ট্যুর দিই, তোমরা দেখছোই হয়তো। রুম ট্যুর দেওয়ার পর আমরা আবার বাসায় আসি, বাসায় আসে হচ্ছে বাসার রুম ট্যুর দেই। তো এখানে আদিবা আমার জন্য দই নিয়ে আসছে। তো আমি তো দই আনানোর কারণ হচ্ছে কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব দিচ্ছে এখানে। কারেন্টের জন্য এক তো গরম অনেক, তার উপর কারেন্ট ডিস্টার্ব, তাই ভাবলাম দই খাই। তা যখন গরমের জন্য দই আনাইলাম। তো কাজের কথায় আসি, সেটা হচ্ছে
তারপর সাকিবের রুম ট্যুর দিলাম, দেখছো তোমরা। রুম ট্যুর দেওয়ার পর যখন আমরা ভিডিও শেষ করে আবার আমরা 3 নম্বর ভিডিও সেদিনে শ্যুট করি। মানে একদিনে আমি 3টা ভিডিও শ্যুট করছি। এক রংপুর থেকে সৈয়দপুর যাওয়ার ভিডিও, তারপর 2 নম্বর হচ্ছে মেয়েদের পার্লার খোঁজার ভিডিও, আর 3 নম্বর হচ্ছে সেদিন রাতে মেয়ের গায়ে হলুদ ছিল। তা 3 নম্বর ভিডিও তোমরা দেখছো যে মেয়ের গায়ে হলুদের ভিডিও। কিন্তু কথা হলো যে সেদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে তেমন ভিডিও শ্যুট করতে পারি নাই। বিয়ের বাড়িতে অনেক ব্যস্ত ছিলাম, তা তেমন ভিডিও শ্যুট করতে পারি নাই। তাও চেষ্টা করছি তোমাদের জন্য ভালো ভিডিও শ্যুট করার জন্য। আর ফাইনালি ভিডিওটা আমি শ্যুট ভালো করে করলাম আর ভিডিও আপলোডও দিয়ে দিলাম। তা সেদিন হয়ে গেল আমার 3 নম্বর ভিডিও শ্যুট। তারপরের দিন মানে বৃহস্পতিবারে আমি 4 নম্বর ভিডিও শ্যুট করলাম, সেটা হচ্ছে ছেলের হলুদের ভিডিও। মোটামুটি ভালোই হয়েছে, যারা দেখো নাই দেখে নিবা। আর 5 নম্বর ভিডিও শ্যুট যেটা করলাম সেটা তো বিয়ের ভিডিও, তোমরা দেখছোই হয়তো। বিয়েতেও অনেক মজা করলাম, আর অনেক ব্যস্ততে মানে তেমন ভিডিও শ্যুট করতে পারতাম না, তাও তোমাদের জন্য সময় বের করে নিতাম আমি ভিডিও শ্যুট করার জন্যে। আর হচ্ছে লাস্ট ভিডিও যেটা আমার এখন পর্যন্ত মানে 6 নম্বর ভিডিও যেটা আপলোড হয়েছে সেটা হচ্ছে সুইমিং পুলের ভিডিও। কিন্তু সুইমিংয়ের ভিডিও আমি বেশি দিতে পারি নাই, মনে হয় 5 মিনিটের ভিডিও, 5 মিনিটের কাছাকাছি ভিডিও ছিল। সেটার জন্য আমি দুঃখিত, বেশি বড় ভিডিও দিতে পারি নাই। তারপরের দিন ছিল বৌভাতের প্রোগ্রাম, কিন্তু বৌভাতের প্রোগ্রামে আরও অনেক বেশি ব্যস্ত থাকার কারণে মানে সময় পাই নাই। আমি যে ভিডিও শ্যুট করব সেই সময়টাই আমি পাই নাই, তাই বৌভাতের ভিডিও আমি শ্যুট করতে পারি নাই। তারপর বৌভাতের প্রোগ্রাম শেষ হইল, তারপর তাড়াহুড়ো করে সৈয়দপুর থেকে রংপুর চলে আসলাম, সেটারও ভিডিও আমি শ্যুট করতে পারি নাই। তা ভিডিও যখন শ্যুট করতে পারি নাই আমি, তা আমার তো চ্যালেঞ্জে যেহেতু আমি 7টা চ্যালেঞ্জ নিয়েছি, 7 দিনে 7টা ভিডিও আপলোড, তা আমার তো 6টা ভিডিও আপলোড হয়েছে, একটা ভিডিও বাকি থাকে গেল। তাই আমি ভাবলাম যে যেহেতু বৌভাতেরও প্রোগ্রামে আমি শ্যুট করতে পারি নাই, তারপর আবার সৈয়দপুর থেকে রংপুরে আসার ভিডিও শ্যুট করতে পারি নাই, তাই এমনি একটা যেমন আগের যেগুলো প্রোগ্রামে আমরা যেগুলো মজা করলাম, যেগুলো যত কাজ করলাম সব এখন আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো। আর এটা হচ্ছে আমার 7 নম্বর ব্লগ। তা 1 মিনিট আমি দইটা আগে খাই নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। এইটা হচ্ছে আমার 7 নম্বর ব্লগ। হয়তো এই ভিডিওটা বেশি মজার হবে না, তাও তোমরা ভিডিওতে লাইক দিয়ে দাও। আর এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ এখন থেকে রানিং ভিডিও আপলোড হবে চ্যানেলের মধ্যে। আর যারা চাও যে আমি লাইভে আসি তোমাদের রিপ্লাই দেই, তাও কমেন্ট করো, লাইভে আসবো আমি। আরেকটা কথা হচ্ছে চ্যালেঞ্জ যে আমি নিলাম, চ্যালেঞ্জ যে আমি কমপ্লিট করতে পারছি এটা তোমাদের জন্যই কমপ্লিট করলাম। তোমরা যদি সাপোর্ট না করতে, লাইক না দিতে, শেয়ার না করতে, তাহলে হয়তো আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারতাম না। তো এই চ্যালেঞ্জ কমপ্লিট করার একমাত্র কারণ হচ্ছে তোমরা। আর একটা কথা, মেবি ছেলের গায়ে হলুদের ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়েছে, কারণ আমাদের ভিডিও আপলোড দেওয়ার ঠিক টাইম ছিল 7টা, সন্ধ্যা 7টা, আর সব ভিডিও সন্ধ্যা 7টায় আপলোড হয়েছে, কিন্তু ওই ভিডিওটা প্রায় রাত 9:30টার দিকে আপলোড হয়েছে। কারণ হচ্ছে যে তার আগে মানে তার পরের দিন বিয়ের প্রোগ্রাম ছিল, কিন্তু আমরা সেদিন বিকালে হচ্ছে মানে যে রুমটা
তা যারা দেখছো তারা তো জানোই, যারা দেখো না এখনই যাই সবগুলো ভিডিও দেখে নিবা আবার। তো সেটা মানে রুম ডেকোরেট করাতে সময় আর পাওয়া যায় নাই। আমরা রুম ডেকোরেট করতে গেলাম প্রায় 4টায়, আর আমরা রুম ডেকোরেট শেষ হয়েছে মনে করো প্রায় রাত 10টার দিকে। তার মাঝখানে আমি ভিডিও শ্যুট করছি, আবার তার হচ্ছে এই হলুদের ভিডিওটা দেওয়ার কথা মনে ছিল না, তাই 9টা সাড়ে 9টার দিকে হয়তো ভিডিওটা আপলোড দিছি। সো আরেকটা জিনিস, কালকে যে ভিডিওটা আপলোড হয়েছে 6 নম্বর ভিডিও, সুইমিংয়ের ভিডিও, সেটা আবার খুব তাড়াতাড়ি আপলোড হয়েছে। সেটা আপলোড হয়েছে তোমার প্রায় 3টা না সাড়ে 3টার দিকে দুপুরে আপলোড হয়েছে। তো সেটা তাড়াতাড়ি আপলোড দেওয়ার কারণ হচ্ছে কারেন্টের জন্যে। কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব দিচ্ছিল, তাই ভাবলাম যদি যদি কারেন্ট না থাকে 7টার দিকে তাহলে আপলোড দিতে পারবো কি না। তার উপর আমরা আরেকটা জিনিস হচ্ছে, আমি কালকে সৈয়দপুর থেকে সন্ধ্যা 6:30টায় রওনা দিছি। সন্ধ্যা 6:30টায় রওনা হলাম, আর রংপুরে এসে পৌঁছাইছি প্রায় 8টা সাড়ে 8টার দিকে। তা রাত 8টা সাড়ে 8টার দিকে রংপুর যখন আসলাম, তখন তো আর 7টার দিকে ভিডিও আপলোড দেওয়া সম্ভব হতো না, তাই আমি 3টার দিকে ভিডিও আপলোড দিয়ে দিলাম। তো সামনে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আসতেছে। যারা ভিডিও দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন ক্লিক করে দাও, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছেই আগে ভিডিও চলে যাবে। আর হ্যাঁ, এই যে তুমি যে ভিডিও দেখছো, তোমাকেই বলতেছি, এখনই যাই লাইক দাও, লাইক দাও, সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করো যে 1 থেকে 7টা ভিডিওর মধ্যে সবচেয়ে ভালো ভিডিও কোনটা লাগছে। সব বেশি দেরি করিও না, তাড়াতাড়ি যাও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা কিছু করার লাগে তাড়াতাড়ি করে দাও। আর আমিও এখন ভিডিও শেষ করে তাড়াতাড়ি এডিট করে তাড়াতাড়ি আপলোড দিব সন্ধ্যা 7টার মধ্যে, যেন তোমরা ভিডিও দেখতে পারো। আর যদি কারেন্ট ডিস্টার্ব দেয় তাহলে হয়তো আজকের ভিডিওটাও আপলোড হইতে একটু সময় লাগবে। সো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা কথা, আমি যে 7 দিনের 7টা ভিডিও আপলোড চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলাম, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। সব হচ্ছে তোমাদের জন্য। তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে আমি হয়তো আজকে কমপ্লিট করতে পারতাম না। তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তোমাদের জন্যে আমি 7 দিনে 7টা ভিডিও আপলোড করতে পারছি। সো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে হয়তো আমি সামনে আরও ভালো কিছু করতে পারবো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অনেক তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।